শ্রীধাম মায়াপুর, যেখানে সারা বিশ্বের মধ্যে সবথেকে বড় সনাতন হিন্দু টেম্পল প্রতিষ্ঠিত হচ্ছে, যেখানে গেলে আমরা বৈদিক সনাতন সংস্কৃতির এক অপূর্ব রূপ দর্শন করতে পারি। যে স্থানের দর্শন মাত্র দূর হয়ে যায় মনের দুঃখ, কষ্ট, অশান্তি, ক্লেশ সব কিছু। সাংসারিক ভাবনা থেকে দূরে সরে এসে যেখানে আমরা খুঁজে পাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে। তো চলুন ভক্তবৃন্দরা, আজকের এই ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই অপূর্ব লীলাক্ষেত্র শ্রীধাম মায়াপুরের দর্শন করি। তো এই মুহূর্তে কিন্তু আমি প্রবেশ করছি মন্দিরের প্রধান দরজা দিয়ে। আর এরকম এইটা এন্ট্রি, পাশে আসো, এইটা এন্ট্রি মা। হ্যাঁ, এটা দিয়ে ঢোকে, এটা এন্ট্রি। তো এটা হচ্ছে কিন্তু মন্দিরের প্রধান সিংহ দরজা, এখান থেকে কিন্তু অনেক এন্ট্রি করছি আমি। এবং ঢুকেই কিন্তু আমরা একদম বড় মন্দিরটা দেখতে পাচ্ছি সামনেই, আর এই পাশে হরিনাম সংকীর্তন হচ্ছে। তো মেন দরজা দিয়ে প্রবেশ করে কিন্তু আমরা এখন ডান হাতে যাচ্ছি এবং পাশে কিন্তু সারি সারি অনেক দোকান আছে, দেখতে পাচ্ছি তোমরা। ও আমার সাথেই আছে। তো দেখতে পাচ্ছি এখন আমি কিন্তু মেন দরজা দিয়ে প্রবেশ করে একদম এপাশ দিয়ে আছি এবং এখানে কিন্তু অনেক সারি সারি দোকান আছে, খুব সুন্দর সুন্দর দোকান। যারা মায়াপুরে আপনারা আসছেন তারা কিন্তু এখানে এসে কেনাকাটা করতে পারবেন, সুন্দর দোকান। হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আজকে কিন্তু আমি এসেছি স্কন মায়াপুরে, এবং সবাই কিন্তু স্কন মায়াপুরে থাকার জায়গা, ঘোরার জায়গা অনেক কিছু দেখিয়েছে তোমাদের, কিন্তু আজকে আমি কিন্তু শুধু মন্দিরটা ঘুরে দেখাবো। কারণ তোমরা গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে কিন্তু হাজারো এমন ভিডিও পেয়ে যাবা যেখানে কিন্তু তোমাদের ট্যুর গাইড দেবে, কিন্তু আজকের ভিডিওটা ট্যুর গাইড নয়। আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে যে মন্দিরের পরিবেশ, আশেপাশের মানুষজন কেমন এসেছে না এসেছে সবই দেখাবো। কারণ 16 তারিখে রথযাত্রা ছিল এবং আজকে হচ্ছে সামথিং মনে হয় 19 তারিখ, আমি দেখছি ঘড়িতে। হ্যাঁ, আজকে 19 তারিখ। আর তো যেহেতু 16 তারিখ 19 তারিখ 3 দিন, এই 3 দিনের মধ্যে মানে প্রচুর লোকজন কিন্তু এখন মায়াপুরে আছে, কারণ উল্টো রথ হবে, উল্টো রথের সঙ্গে সবাই যাবে বলে অনেকে আছে। তো চলো আজকে মন্দিরটা একটু ঘুরে দেখা যাক। আর প্রচণ্ড রোদ পড়ছে কিন্তু এখানে। আমার সঙ্গে কিন্তু আমার একটা ভাই আছে, দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু মায়াপুরের আরও একটা মন্দির, এবং এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। তবে আমাদের একটাই দুর্ভাগ্য যে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে। যদি ক্যামেরা অ্যালাউ থাকতো আমি কিন্তু তোমাদের ভেতরে গিয়ে দেখাতাম, ঠিক আছে। তো এখানে কিন্তু একজন মহারাজ ভগবত জ্ঞান প্রদান করছেন, দেখতে পাচ্ছেন। চলুন আপনাদের একটু দেখিয়ে আনি। ঠিক আছে, সকলে একসাথে বলুন, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে একটা গুটি টেনে নিলাম। করেছেন সবাই? আবার জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ফের দ্বিতীয় গুটিটা টেনে নিন। 2 নাম্বার গুটি, মোটা গুটি হয়েছে। হ্যাঁ, তো ওইখানে কিন্তু একজন গুরু মহারাজ কিভাবে মালা জপ করতে হবে, কিভাবে হরিনাম সংকীর্তন করতে হবে, এবং যারা নতুন ভক্ত আছেন তারা কিভাবে হরিনাম সংকীর্তন করবেন। যেহেতু তোমরা জানো যে মায়াপুর এই শব্দটার মধ্যে কিন্তু একটা মায়া আছে, মানে এটা কিন্তু মায়ার নগরী। তবে বাস্তবিক দুনিয়া থেকে বেরিয়ে এসে, সেই মায়ার জগৎকে বেরিয়ে এসে মায়াপুর কিন্তু তোমাদের সেই মায়াটাকে কাটিয়ে দেয়। তো ওখানে কিন্তু মহারাজ সে বিষয়ে বলছিলেন। তো মায়াপুরে কিন্তু একটা মুভি থিয়েটারও আছে, দেখতে পাচ্ছ। এই কিন্তু মায়াপুরের মুভি থিয়েটার, এবং এই সামনে হচ্ছে তার টিকিট কাউন্টার। এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং বিভিন্ন ডিভোশনাল দেখানো হয়, সিনেমা দেখানো হয়, এবং অ্যানিমেটেড সিনেমা থাকে। এবং শুধু তাই নয়, এটা পুরো 3D স্ক্রিনে, মানে তুমি যেখানে বসে থাকবা তার চারপাশ দিয়ে কিন্তু সব কিছু দেখা যাবে, ঠিক আছে। পুরো একদম ক্যামেরা থেকে ওটা প্রজেক্ট করে ফেলা হয়, ঠিক আছে। এত সুন্দর দেখতে লাগে। তোমরা যদি কেউ আসো মায়াপুরে তো অবশ্যই কিন্তু একবার
এখানে থাকলে কিন্তু অবশ্যই সিনেমাটা একটু দেখে যাওয়া। হ্যাঁ, খুব সুন্দর জায়গা এটা। তো এই মুহূর্তে কিন্তু আমরা মায়াপুরের গোশালায় যাচ্ছি, গোশালাটাকে দেখবো বলে। সো জানি না কেন ওখানে একজন সিকিউরিটি গার্ড বলছে ভিডিও করবেন না, কিন্তু আমি দেখেছি যে মায়াপুরে এসে বেশিরভাগ মানুষই জায়গাটাকে দেখা এক্সপ্লোর করে। বাট জানি না, রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হয়েছিল, তো হয়তো সেই কারণে মানা করছিল। তো যাই হোক, আমি খারাপ কিছু তো দেখাচ্ছি না ভাই। তো চলো আমরা এখন গোশালায় ভিজিট করব এবং গোশালাটাকে দেখাবো। পেছনে দেখো একটা দাদা হাই গাইস বললো। ও যাই হোক, ব্লগার দাদা। জায়গাটা কিন্তু সত্যি খুব পিসফুল। মানে তোমার ব্রেনে যদি কোনো রকম স্ট্রেস থাকে, এখানে যদি 5টা মিনিট বসো, আই থিঙ্ক স্ট্রেসলেস হয়ে যাবা। এবং যারা হাঁটতে পারে না তারা দেখছো টোটো গাড়ি করে কিন্তু যাওয়ার সুব্যবস্থাও আছে ভেতরে। এবং সম্ভবত এখন গাড়িটা নেই, একটা গরুর গাড়িও আছে, ঠিক আছে। সেই গরুর গাড়িতে ট্র্যাক্টরের চাকা লাগিয়ে, মানে গরুর গাড়িতে টায়ারের ট্র্যাক্টরের চাকা লাগিয়ে কিন্তু গরুতে টানে। একটা ইউনিক কনসেপ্ট এটা, হয়তো তোমরা অনেক ভিডিওতেই দেখেছো। চলো, যদি সামনে পড়ে আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো রাস্তার এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি না, একদম প্রাচীন যুগের এই গুরুকুলের মতো কিন্তু স্ট্রাকচারে ঘর করা আছে। এবং আমরা যে ঘরে প্লাস্টার করি, কিন্তু এটা কিন্তু ঠিক একটা অন্যরকম ডিজাইনে করা আছে। যাই হোক, খুবই ইউনিক ডিজাইন এবং খুব সুন্দর লাগছে দেখতে ডিজাইনটি। তো আমাদের সামনেই গোশালা। এবং দেখতে পাচ্ছ পিছনে কিন্তু এখানে গোমাতার স্ট্রাকচার তৈরি করা আছে, মূর্তি তৈরি করা আছে গোশালার একদম মেন প্রবেশ পথে। খুব সুন্দর, কিন্তু সুন্দর করে কিন্তু গোমাতার তৈরি করা আছে এখানে। এবং আমরা ঢুকেই দেখতে পারবো এখানে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে, ক্ষীর, ঘি এবং অনেক কিছু বিক্রি হচ্ছে দোকান সাজিয়ে। তো এই সামনে দিয়ে কিন্তু আমরা গোশালাতে প্রবেশ করব। এবং এই পাশে কিন্তু অনেক দোকান পাশারি আছে, এখানে কিন্তু বহু কিছু বিক্রি হচ্ছে। তো চলুন আমরা কিন্তু আস্তে আস্তে গোশালায় প্রবেশ করব। এবং অনেক ভক্তগণ কিন্তু এসেছে দর্শন করতে এখানে। দেখুন কত বড় বড় শিং। এবং এখানে কিন্তু সেবা করছে গোমাতা। দেখেন হাত দিলেও কিন্তু এরা কিছু বলছে না, এত শান্ত। তো চলুন আমরা কিন্তু আরও সামনে যাব, গিয়ে দেখব গোমাতা। দেখুন এখানে কিন্তু প্রচুর গোমাতা আছে সারি সারি একদম। মানে আমরা গোমাতা দেখতে পাই, কিন্তু এত বড় বড় শিং দেখতে পাই না, ঠিক আছে। অদ্ভুতভাবে কিন্তু এই মানে কোথা থেকে যেটা এখানে এনেছে সেটা সত্যি একটা খাওয়ার বিষয়। ছোট শিংয়ের গরু আছে, কিন্তু এখানে মানে মেন আকর্ষণ হচ্ছে এই যে বড় বড় শিংওয়ালা গোমাতা। তো এখানে কিন্তু মনে হয় খাবার রাখা হয়, সঞ্চয় করে এনাদের গোমাতার খাবার রাখা হয়। এবং দেখতে পাচ্ছ সামনে কিন্তু একটা বিশাল বড় শিংওয়ালা গোমাতা আছে। মানে এত বড় শিং ভাই, কাউকে যদি গুঁতো মারে তাহলে উঠিয়ে নিয়ে চলে যাবে একদম। দেখো কত সুন্দর কিন্তু শিংটা, এবং কি শান্ত, কি সুন্দর শান্ত কিন্তু। তো কি সুন্দর শান্ত কিন্তু এই গোমাতাটা। এত বড় শিং আমরা কিন্তু দেখে ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই এখানে। মানে এরা এমনভাবে মানুষ করে যে মানুষ দেখলে এটা তেড়ে যায় না কখনো।
তো চলুন আমরা আরও ভেতরে যাব এবং সেখানে দেখবো। দেখতে পাচ্ছি কত বড় করে কিন্তু গোশালা এখানে সাজানো আছে এবং দুধারে কিন্তু প্রচুর গোমাতা আছে। আর ওই সামনে ওনাদের খাবার প্রস্তুত করা হয় এবং ওই পাশে আরও একটা খামার আছে, একটা বৃহৎ বড় খামার কিন্তু আছে, কত সুন্দর। এবং ওই পাশে কিন্তু মনে হয় সম্ভবত খাবার টাবার তৈরি করা হয় গোমাতার। আর একটা বৃহৎ বড় কিন্তু বিচুলির পালা দেওয়া আছে, কত সুন্দর করে দেখতে পাচ্ছ। এই যে চলো আমরা কিন্তু এবার ফিরে যাব এবং মন্দিরের অন্যান্য স্থানগুলো দর্শন করব। তার আগে একটু বসে নিতে হবে, প্রচণ্ড গরম পড়ছে। যাই হোক, ভাবতে পারিনি যে এতটা গরম পড়বে। মন্দিরের বিভিন্ন অংশে কিন্তু তোমরা এরকম পার্ক দেখতে পারবা। আর যেহেতু 16 তারিখ রথ গেছে, তো মন্দিরটাকে সাজানো হয়েছে খুব সুন্দর করে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চাদের ঝোলার জন্য ঝুলা আছে এবং এখানে বাচ্চারা কিন্তু ঝুলছে, কত সুন্দর। রথযাত্রার জন্য কিন্তু মন্দিরকে একদম আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এই রাস্তা দিয়ে একদম কত সুন্দর করে সজ্জিত করা হয়েছে, দেখো। তো রাত্রি হতেই কিন্তু আমরা শ্রীধাম মায়াপুরের আরও একটি নতুন রূপ দেখতে পাই। যেহেতু কিন্তু এখন রথযাত্রা উৎসব চলছে 16 তারিখ থেকে, আর এই মাঝের সময়টুকু কিন্তু সারা মায়াপুর জুড়ে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। গাছে বলো অথবা মায়াপুরের বিভিন্ন বড় বড় বিল্ডিংয়ে বলো, সব জায়গায় কিন্তু আলোয় সজ্জিত করা হয়েছে। তবে শুধুমাত্র কিন্তু রথের উৎসব বলে নয়, এখানে কিন্তু বিভিন্ন উৎসবে কিন্তু মন্দিরকে এত সুন্দরভাবে সাজানো হয়। আর আমি এই মুহূর্তে কিন্তু একটি দোকান থেকে নিরামিষ চাউমিন ট্রাই করছি। আমি এর আগেও নিরামিষ চাউমিন খেয়েছি, এটি কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগে। এবং এখানে কিন্তু শুধু নিরামিষ চাউমিনই নয়, আমরা অন্যান্য আইটেমও দেখতে পারবো এই প্রভুজির কাছে। তো উনি কিন্তু এখন নিরামিষ চাউমিন তৈরি করে দিচ্ছে। এক প্লেটের দামটা আমার জিজ্ঞাসা করা হয়নি সম্ভবত, কিন্তু আপনি যদি হাফ প্লেট নিরামিষ চাউমিন খান তো সেটির দাম কিন্তু 30 টাকা। যাই হোক, অত্যন্ত সুলভ মূল্যে কিন্তু প্রভু এখানে চাউমিন দিচ্ছেন এবং সত্যি চাউমিনটা অসাধারণ খেতে। কিছুক্ষণ কিন্তু আগেই আপনাদের বললাম যে রাত্রির মায়াপুরের এক অসাধারণ রূপ কিন্তু আমরা দেখতে পাই। আর সেটা যদি কোনো উৎসবের সময় হয় তো সেটা কিন্তু আরও সুন্দরভাবে সেজে ওঠে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কিন্তু টুনি লাইট দিয়ে এই ঘরগুলোকে সাজানো হয়েছে, এত সুন্দর লাগছে না, জাস্ট কল্পনার বাইরে। এবং গাছে গাছে কিন্তু আলোয় সজ্জিত করা হয়েছে, সত্যি অসাধারণ। আর দুধারে কিন্তু প্রচুর লোক, মানে এত সংখ্যক লোক যে কল্পনা করা যায় না। এই স্থানে কিন্তু মানুষ বিভিন্ন মনোবৃত্তি নিয়ে আসে, কেউ শান্তি খুঁজতে আসে, কেউ ঘুরতে আসে, কেউ ছবি তুলতে আসে এবং অবশ্যই সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কেউ ইনস্টাগ্রামে রিল বানাতে আসে। তবে আমি আপনাদের এইটুকু বলবো, যদি আপনারা মায়াপুরে আসেন, আপনারা কিন্তু এই সকল কিছু বাদ দিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করবেন, হরিনাম সংকীর্তন শুনবেন, তবেই কিন্তু এই স্থানে আসার আসল তাৎপর্য পূর্ণ হবে এবং এই স্থানের মাহাত্ম্য কিন্তু আমরা জানতে পারবো। আজকে কিন্তু আমি মায়াপুরে এসে সত্যি মুগ্ধ, সত্যি অসাধারণ এই দৃশ্য, যা কিন্তু না আসলে আমি নিজের চোখে দেখতে পারতাম না। আর সামনের এই কিন্তু সেই স্থান যেখানে বর্তমানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, পঞ্চতত্ত্ব এবং নৃসিংহদেব সকলের কিন্তু পূজা অর্চনা হয় এবং সকল আরতি এখানেই হয়। যেহেতু প্রধান মন্দির এখনও খোলেনি, তো এখানেই সব কিছু হয় আপাতত। এই আলোকসজ্জা কিন্তু যতবার দেখছি ততবার কিন্তু এই স্থানের মাহাত্ম্য কিন্তু আরও বেড়ে যাচ্ছে। এত অপূর্ব করে যে একটি মন্দির সাজানো যায় তা কিন্তু আজ আমি এই শ্রীধাম মায়াপুর দর্শন করতে না আসলে বুঝতে পারতাম না। বাড়ির এত কাছে থেকে যদি এই স্থানে না আসি তো আর কি করলাম জীবনে। তো শুধু তাই নয়,
মায়াপুরের এই যে সড়ক পথ এগুলাও কিন্তু অতি সুন্দর করে সাজানো হয়েছে রথযাত্রা উপলক্ষে। এবং আমরা যদি আরেকটু এগিয়ে যাই, সামনেই তোমরা দেখতে পাচ্ছ লাল কাপড়ে মোড়া শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার রথ কিন্তু দাঁড়িয়ে আছে। সত্যি মায়াপুর যে মায়ার নগরী তা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল। এত সুন্দর অপূর্ব এই স্থানে আমি যতবার আসি ততবার যেন এক নতুন মায়া দেখতে পাই। তো এই হচ্ছে গিয়ে সেই রথ, যে রথগুলিতে কিন্তু শ্রী জগন্নাথ দেব রথের দিন ভ্রমণ করেছেন। দেখতে পাচ্ছ কত সুন্দর করে কিন্তু কারুকার্য করে তৈরি করা কাঠের রথ, একটি নয় তিনটি রথ। একটিতে শ্রী জগন্নাথ দেব, একটিতে বলভদ্র, একটিতে সুভদ্রা আরোহণ করে কিন্তু সারা মায়াপুর ঘুরে তারা মাসির বাড়ি যায়। কত সুন্দর করে কিন্তু এই রথ সাজানো হয়েছে। এই রথ শুধু কোনো রথ নয়, এই রথ আমাদের ইহজগৎ থেকে পরমেশ্বর ভগবানের সেই সূক্ষ্ম জগতে পৌঁছে দেওয়ার এক সিঁড়ি।